বন্ধুরা চলুন আজকে দেখো এই সুন্দর কলার ব্লাউজটা কিভাবে আপনারা কাটিং করবেন, ড্রয়িং অনুযায়ী কাটিং করবেন। এখানে আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ড্রয়িং করতে হয়, সমস্ত মেজারমেন্ট নিয়ে কিন্তু আমি দেখিয়েছি, সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ড্রয়িংটা না দেখেছেন তা অবশ্যই গিয়ে ড্রয়িংটা দেখে নেবেন, তারপরে কিন্তু কাটিংটা করবেন, তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হবে। তো এখানে আমি সমস্ত ড্রয়িংটা যেমন যেমন মাপ নিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিংটা করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সবার প্রথমে কিন্তু আমার ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 38 সাইজের জন্য দেখাচ্ছি। তো সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেবেন, আপনারাও কিন্তু সেম পদ্ধতিতে নিয়ে নেবেন। আপনাদের ঝুলের মাপ যা থাকবে তার সাথে পেছনের জন্য 1 ইঞ্চি আর সামনের জন্য কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। আমি সেই মতো কিন্তু নিয়ে নিয়েছি। এরপর আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে। তো এখানে আমি ডিপ গলার ব্যাকে কিন্তু ডিপ গলা হবে। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 7 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের 1 ইঞ্চি বা পৌনে ইঞ্চি আপনারা ডাউন দেবেন। আমি পৌনে ইঞ্চি মতো নিয়ে নিলাম। পৌনে ইঞ্চি নেওয়ার পর থেকে কিন্তু আমাদের নিতে হবে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর দুটো পয়েন্টকে আমি লাইন টেনে সমান করে নিলাম। আমি এখানে শুধু ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি। তো এখানে যে আরমোলের লাইনের মাপটা যেখানে শেষ হবে সেখান থেকে নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আছে আমার 38, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি, আরও হাফ ইঞ্চি নিচ্ছি আমাদের প্রিন্সেসের শেপের জন্য, ঠিক আছে। তো 2 ইঞ্চি নিলাম, টোটাল আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর দুটো পয়েন্টকে এরকম সমান করে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন এই আরমোলের শেপ যেখানে দিয়েছিলাম এর মিডিল অংশ বের করে নিতে হবে। তো 7.5-এর মিডিল অংশ ঠিক এখান থেকে আমাদের এরকম ফিতেটা ফোল্ড করে মিডিল অংশের মাপ নিয়ে নিতে হবে। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি 2 সুত মতো। 1 ইঞ্চি 2 সুত মতো নেওয়ার পর ঠিক এরকম শেপটা সুন্দর করে কিন্তু আপনারা দিয়ে দেবেন। ঠিক এরকমভাবে শেপটা দিয়ে দিতে হবে। হাফ 2 সুত মতো নিচের দিকে নামিয়ে শেপটা দেবেন, তাহলে কিন্তু বগলে কোনো রকম রিঙ্কেল থাকবে না, সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা হবে। এরপর দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে গলার চওড়া। তো গলার চওড়া আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চির মতো। আপনারা চাইলে কিন্তু 4 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো 3.5 ইঞ্চি যে এখানে নিয়ে নিলাম চওড়ার মাপটা। এবার চওড়ার মাপটা নেওয়ার পর ঠিক লম্বাটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে 6 ইঞ্চির মতো। এখানে আমি 6 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি। তো সেলাই মার্জিনে হাফ ইঞ্চি চলে যাবে। তো 6.5 ইঞ্চি আমি এখানে মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পর ঠিক এখান থেকেও কিন্তু আমি 3.5 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি নিচের সাইডে। এখানে 3.5 ইঞ্চি নিয়ে ঠিক লাইনটাকে ঠিক এরকমভাবে একটা সমান করে দাগ টেনে দিলাম। এই লাইনের সাথে কিন্তু একটা বক্স মতো বানিয়ে দেবো। এবার দেখুন এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো তার আগে আমাদের যে এখানে যে আমাদের যে ডাউনের জন্য মাপটা নিয়েছিলাম এটাকে ঠিক এরকমভাবে মিলিয়ে দিতে হবে এই দাগের সাথে। ঠিক এরকম মিলিয়ে দেওয়ার পর ঠিক আমাদের এখান থেকে